শুনেন ভাই, একটা মধ্যবিত্ত করে ছেলের জীবনটা কেমন হয় জানেন? একটা ছেলে যখন মনে করেন যে ছোট থাকে, তখন তার মা বাবার কাছে মনে করেন যে সে সবচাইতে দামি থাকে। তার বাবা মার কাছে মনে করেন যে সবচাইতে আদর পায়, অনেক আদর করে তাকে, আদর করে যত্ন করে মানুষ করে বড় করে। ঠিক সেই ছেলেটাই যখন ইনকাম করার বয়স হয়, অর্থাৎ 20 বা 25-এর ঘরে যখন পড়ে, তখন যখন সেই ছেলেটা বেকার থাকে, মনে করেন ইনকাম করতে পারে না বা চাকরি বাকরি পায় না, কোনো কিছু করতে পারে না, যখন বেকার বসে বসে খায়, তখন সেই মা বাবার কাছেই সেই ছেলেটা বোঝা হয়ে যায়। এমন এমন কথা বলে মনে হয় যেন কথা না ভাই, শরীরের মধ্যে তার কাটা গাড়তেছে, ঠিক আছে? এরকমভাবে কথা বলে। এবং সেই ছেলেটা যদি মানে বেকার থাকে, তাহলে সে মানে মা বাবা এমনভাবে তাকে ছোট করে, এমনভাবে কথা বলে, মনে হয় সে যেন এই দুনিয়াতে সে ভুল করছে। সে যেন মনে করেন যে এই সমাজের কাছে একটা ময়লা বস্তু, বা মনে করেন যে মানে অকেজো একটা জিনিস, ঠিক আছে, যার কোনো মানে মূল্যই নেই এই সমাজে। যেই বাবা মা এই ছেলেটাকে মনে করেন যে কোলে পিঠে করে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে মনে করেন যে বড় করছে, সেই বাবা মাই মনে করেন যে এমনভাবে আক্রমণ করে যেন ছেলেটা মানে মারা যেতে বাধ্য হয়, ঠিক আছে, সুইসাইড করতে বাধ্য হয়। এরকম একটা পরিস্থিতিতে পড়ে যায় একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। তো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরাই শুধু এই কষ্টগুলো বা এই কথাগুলো বুঝতে পারবে যে 25 বছর বয়সে বেকার থাকার মানে কতটা কষ্ট, ঠিক আছে? একটা ফ্যামিলিতে, মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে 25 বছর বয়সে বেকার থাকা কতটা কষ্ট এবং কতটা নিচু হয়ে থাকতে হয় একটা ফ্যামিলিতে। যে ফ্যামিলিতে একটা ছেলে মনে করেন যে সেই ফ্যামিলির রাজপুত্র থাকে, সেই ফ্যামিলির চোখের মণি থাকে, সেই ফ্যামিলির মনে করেন যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে, সবচেয়ে মনে করেন যে আপন মানুষ থাকে, আদরের থাকে, সেই ব্যক্তিটাই যখন মনে করেন যে ইনকাম করতে না পারে, তখন সেই পরিবারে সেই ব্যক্তিটা হয়ে যায় একটা মানে বোঝা, ঠিক আছে? তাতে মানে মনে করেন যে তাকে কেউ দেখতে পারে না, ভাই বোন মা বাবা কেউ দেখতে পারে না। সবাই এমনভাবে অ্যাটাক করে, মানে মনে হয় যে সেই পরিবারের কেউ না, অথচ তাকেই কিন্তু অনেক আদর করে যত্ন করে মনে করেন যে বড় করা হয়েছে, ঠিক আছে? আর মনে করেন যে যদি ভাই একটা চাকরি বাকরি পায় আর সে যদি একটু ইনকাম করে, তাহলে মনে করেন যে মাস শেষে বাবা মা ছোট ভাই বোন মানে একটা আশা নিয়ে বসে থাকে যে তাদের মানে ভাই বেতন পাবে বা ছেলেটা বেতন পাবে, তারপর আমাকে এই করে দিবে সেই করে দিবে বা এত টাকা দিবে, ঠিক আছে? এরকম একটা আশা নিয়ে বসে থাকে। আর যদি বউ বাচ্চা থাকে তাহলে তো কথাই নাই, তাদেরও একটা আশা থাকে। তো সবার আশা পূরণ করতে গিয়ে দেখা যায় যে তার নিজের কোনো ইচ্ছা আশা শখ কোনো কিছুই পূরণ করা হয় না, এবং কেউ এটা জানতেও চায় না যে তার আদৌ কোনো শখ আছে নাকি নাই, ঠিক আছে? তার আদৌ কোনো চাহিদা আছে, তার আদৌ কোনো কিছু প্রয়োজন আছে নাকি, মা বাবা বলেন বউ বাচ্চা বলেন, কেউ আসলে এটা জানতে চায় না। সবাই শুধু চায় সে চাকরি করবে, মাস শেষে বেতন পাবে এবং আমাদেরকে মানে সকল টাকা দেবে। বউ মনে করে যে আমার কাছে এসে মানে বেতনের টাকাটা সবগুলো দিবে এবং সে মনে করেন যে হিসাব করে করে খরচ করবে, এবং বাবা মনে করে যে আমাকে মানে সকল বেতনের টাকাটা দিবে এবং বাবা হিসাব করে করে খরচ করবে। এবং এর মাঝখানে মনে করেন যে ছেলের জীবনটা নষ্ট হয়ে যায়, সেই ছেলের জীবনটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো আসলে কি বলবো, মানে এই মধ্যবিত্ত ঘরের ছেলেদের মানে কষ্টের কথা বলে আসলে শেষ করা যাবে না। আমি আসলে ছোট্ট করে জাস্ট আপনাদের কাছে এইটুকু শেয়ার করলাম।